আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আমার খামার। আপনার সাথে আছি আমি দেলোয়ার। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো 88 ডিমের ফুল অটো ইনকিউবেটর সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আপনাদেরকে প্রথমে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আমাদের ককশিটগুলো। এটা হচ্ছে ককশিট বক্স। অনেকে ভাবতে পারেন ককশিট বক্স হলে কি সেটা হচ্ছে হয়তো নরম বা অন্য কিছু, আসলে কিন্তু এটা না। আমি কিন্তু ককশিট বক্সের উপর দাঁড়াই গেছি, তারপরে কিন্তু ভাঙে নাই। এর পরবর্তী সুবিধাটা হচ্ছে আমাদের ককশিট বক্স থেকে আসবে হচ্ছে এখানে আর্দ্রতা থাকবে সবসময়, মানে আর্দ্রতা ধরে রাখতে পারবে। শীতের সময় অনেকে অনেকে বলে যে আর্দ্রতা থাকে না বক্সের ভিতরে, তাদের জন্য বলে রাখি এটাতে আপনার শীতের সময় এবং গরমের সময় কোনো সময় আপনার আর্দ্রতার জন্য কোনো সমস্যা পড়তে হবে না। আর এখানে দেখতে পাচ্ছেন বক্সটা প্রায় 2 ইঞ্চির মতো আছে, তার পুরুত্বটা মানে এটা মোটাটা 2 ইঞ্চির মতো আছে। আর এখানে ব্যবহার করা হয়েছে একটা হাই কোয়ালিটির একটা টার্নিংয়ের একটা কন্ট্রোলার, এই টাইমের কন্ট্রোলার আমরা যেটা বলে থাকি। এখানে ব্যবহার করা হয়েছে একটা হাইগ্রোমিটার। অনেকে ভাবতে পারেন যে আমরা হাইগ্রোমিটারটাকে ওইভাবে সেট করে দেয় না কেন। আপনারা এটা যদি লক্ষ্য করেন এটার নিচে ব্যাটারি লাগানোর একটা সিস্টেম থাকে। যখন 2-4 মাস বা 5-6 মাস ব্যবহার করার পর ব্যাটারিটা ডাউন হয়ে যায়, তো তখন আপনারা এটা নিচ থেকে আমরা খুলে ব্যাটারিটা লাগাতে পারেন। এই জন্য আমরা এটাকে এইভাবে আটকাই দিই। আর যদি ভিতরে যদি সেট করি তাহলে এটাতে গরমের ভিতরে ঢুকে এটা গোলা হয়ে যায়, কন্ট্রোলারটা গোলা হয়ে যায়। এর জন্য আমরা এটাকে এইভাবে লাগাই। আর এখানে দেওয়া হয়েছে একটা 3001 মডেলের টেম্পারেচার কন্ট্রোলার। দেখতে পাচ্ছেন কাজগুলো কি ফাইন গোছালো। আপনি যদি এখানে সারাদিন হাত দিয়ে ধরে রাখেন তারপরে আপনাকে কারেন্টে শর্ট করবে না। এখানে দেওয়া হয়েছে একটা 2 অ্যাম্পিয়ারের ভালো একটা অ্যাডাপ্টার দেওয়ার চেষ্টা করছি। আর কাজগুলো দেখেন কি ফাইন গোছালো। সব জায়গায় আমরা কেবলটাই মারা দিছি যেহেতু দেখতে জিনিসটা সুন্দর লাগে। এটা হচ্ছে আমাদের একটা সেন্সর, যেটা হচ্ছে আর্দ্রতা পরিমাপ করবে, এটা সেন্সর। আর এটা এখানে দেওয়া হয়েছে একটা হাই স্পিড কুলিং ফ্যান, এর পাশে একটা দেওয়া হয়েছে একটা হোল্ডার। যেহেতু হোল্ডারটা থেকে বাতাসটা পুরো ইনকিউবেটরে ছড়া যায়, এই জন্য এদিকে ফিরে দেওয়া হয়েছে। সরাসরি যদি ডিমের গায়ে বাতাস লাগে তাহলে কিন্তু ওয়েট ব্রিডিং হওয়ার সম্ভাবনা আছে বাচ্চার। তো সেক্ষেত্রে আমরা এখানে দিয়ে দিচ্ছি এভাবে। তারপর আমরা যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন মজবুত একটা চেন দিয়ে সুন্দরভাবে এখানে কানেকশন করে দিয়েছি এবং একটা 6 ওয়াটের শক্তিশালী একটা মোটর দেওয়া আছে। আর এটা হচ্ছে আমাদের একটা সেন্সর। আর এটা হচ্ছে আমাদের যে ট্রে, যেটা তো আপনার চাইলে এই ট্রেটা এভাবে উঠাই নেওয়ার পরে নিচে একটা সুন্দর একটা কাপড় বিছে কাপড় ভর হ্যাসিং করতে পারবেন। হ্যাসিং প্রায় 150 ডিমের মতন হ্যাসিং করতে পারবেন, যদি হ্যাসিং নিচে করতে পারবেন আর কি। তো আপনারা আবার এভাবে আবার লাগাইতে পারবেন সুন্দরভাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন কাজের কোয়ালিটিটা দেখেন, একবারে কোনো তার অগোছালো নাই, সব কিছু কিন্তু ফিনিশিংয়ের মতন গোছালো কাজ আছে। আপনাদের যাদের ভালো মানের ইনকিউবেটর লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এটা হচ্ছে এটার এই ভিতরের লুক। আর এখানে আপনাদেরকে একটা জিনিস দেখাই, এখানে আমরা কেবলটা দিয়ে সুন্দর করে এটার সাথে আমরা ফিক্স করে আটকা দিচ্ছি, যেহেতু এটা কুরিয়ারে গেলে যেহেতু না লাড়াচাড়া খায়, বক্স যেহেতু না ক্ষতি হয়, ওই জন্য আমরা এখানে উপরে একটা পিভিসি বোর্ডে কাটিয়ে দিচ্ছি, নিচে আমরা এটা এভাবে লাগাই দিচ্ছি ওটার সাথে। তো এখন আমরা এটাকে লাইন দিয়ে দেখাবো যে এটা কীভাবে টার্নিং করে বা কী আসে বিষয়। চলুন এটাকে লাইন দিয়ে আপনারা দেখেন কেবলটা কত বড়। চার্জার লাইন দেওয়ার জন্য যে কেবলটা কিন্তু খুব বহুত বড় করে আমরা দিচ্ছি। আর এখন যদি আমরা যে লাইনটা দেই দেখতে পাচ্ছেন লাইনটা কিন্তু এসে গেছে। আর এখানে টাইমারটাও চলতেছে। আর হচ্ছে দেখতে পাচ্ছেন মোটরটা করতেছে আস্তে আস্তে, মোটরটা ওইদিকে টার্ন করছে। আর এটা হচ্ছে আমাদের ফ্যানটাও চলতেছে, কিন্তু আওয়াজ কিন্তু নেই, একবার কোনো নয়েজ নেই, আস্তে এটা খুব সুন্দরভাবে বাতাস কিন্তু প্রচুর হইতেছে। আর এখানে কিন্তু কোনো প্রকার নয়েজ নাই। যদি একটা লাইট দিয়ে যদি চেক করে দেখাইতাম তাহলে মনে হয় আর একটু বেটার হতো। আমরা যদি এটাকে যদি ম্যানুয়ালি টার্ন করতে চাই তাহলে এখানে স্টপ বাটন একটা আছে, এটাতে আমরা যদি একবার প্রেস করি দেখতে পাচ্ছেন এটা অটোমেটিক এখন ম্যানুয়ালি টার্ন হবে। আর এমনিতেই কিন্তু আমরা এখানে সেট করেছি 1 ঘন্টা পর এটা আমরা টার্ন করবে। আর এখন যেহেতু আপনাদের দেখানোর জন্য আমরা একটা ম্যানুয়ালি টার্ন করতেছি, এখন কি ফাইন ধীরে স্থির আস্তে 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 দেখেন স্লো মোশনে জিনিসটা টার্ন হইতেছে। এটাই হচ্ছে আমাদের ইনকিউবেটরের সুবিধা। আর আমরা কিন্তু ইনকিউবেটরের সাথে 2 বছরের গ্যারান্টি দিতেছি, 2 বছরের ওয়ারেন্টি। যাদের ভালো মানের ইনকিউবেটর লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন। আর এটা কিন্তু আস্তে আস্তে টার্ন করতে করতে এই পাশে চলে আসছে, আপনি যদি দেখেন এই পাশে কিন্তু টার্ন করে চলে আসছে। আর যদি আমরা যদি এটাকে একবার প্রেস করি তাহলে আবার এটা ওই দিয়ে টার্ন করবে, অবশ্যই আপনারা যখন এটা ম্যানুয়ালি টার্ন করবেন দেখবেন এখানে অফ যদি থাকে তাহলে অন করে দিবেন। দেখতে পাচ্ছেন এটা টার্ন করতেছে। এটা প্রতি
1 ঘন্টা পর পর এটা অটোমেটিকভাবে টার্ন করবে, মানে এটা অটোতে আমরা এখানে সেট করা আছে কন্ট্রোলারে। আর এই কন্ট্রোলারটাতে 37.6 গেলে লাইট অফ হবে, 37.2 আসলে লাইটটা অন হবে। ওইভাবে আমরা সেট করেছি। আপনি নিয়ে শুধু জাস্ট ডিমের চিকন অংশটা এখানে বসাই দিবেন, আর নিচে একটা বাটিতে পানি দিয়ে দিবেন, নিচে এখানে একটা বাটিতে পানি দিয়ে দিবেন, এখানে বাটিতে একটা পানি দিয়ে দিবেন, এতটুকু আপনার কাজ। তো আমাদের এটা টার্ন করছে, আপনারা এখানে আছে দেখেন, এখানে অফ আছে। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন অফ আছে জিনিসটা। এটা এদিকে টার্ন করার পর আপনারা আবার অন করে দেবেন আর কি। ম্যানুয়াল টার্ন করে আপনাদেরকে আবারও দেখাচ্ছি। আপনারা এই জিনিসটাকে আপনারা জাস্ট স্টপ বাটন চাপ দিয়ে এটাকে অন করে দেবেন। এতটুকু আপনাদের কাজ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকমই ভালো মানের ইনকিউবেটর নিতে আমাদের সাথে যোগাযোগ করবেন। এবং আমাদের ইনকিউবেটর এখন থেকে পাচ্ছেন 2 বছরের ওয়ারেন্টি সহকারে আমরা ইনকিউবেটর দিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো মানের ইনকিউবেটর নিতে হলে অবশ্যই দেওয়া নম্বর যোগাযোগ করবেন। আল্লাহ হাফেজ।